1900 সালের শুরুর দিকের বাংলা। চারিদিকে কুসংস্কার, নারী শিক্ষার অভাব, সমাজের কঠোর নিয়ম। মেয়েদের জীবন তখন প্রায় চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু সেই সময়েই এক নারী স্বপ্ন দেখেছিলেন, নারীরা শুধু ঘরের মানুষ নয়, সমাজ গঠনের শক্তিও হতে পারে। আজ আমরা জানব এক অসাধারণ সমাজ সংস্কারের গল্প, একজন নারী যিনি বাংলার নারী উন্নয়নের ইতিহাসে লিখে গেছেন নতুন অধ্যায়। তিনি হলেন সরোজনলিনী দত্ত। 1887 সালের 9 অক্টোবর হুগলির ব্যান্ডেল শহরে জন্ম নেন সরোজনলিনী দত্ত। তার পিতা ছিলেন ব্রজেন্দ্রনাথ দে এবং মাতা নগেন্দ্রনন্দিনী দে। সে সময়ে উচ্চবিত্ত পরিবারের মেয়েদেরও খুব বেশি শিক্ষার সুযোগ ছিল না, কিন্তু সরোজনলিনীর পরিবার ছিল কিছুটা ব্যতিক্রমী। বাড়িতেই গৃহশিক্ষকের মাধ্যমে তার পড়াশোনার ব্যবস্থা করা হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, শান্ত স্বভাবের এবং সমাজ সম্পর্কে সচেতন। তার পরিবার ব্রাহ্ম সমাজের ভাবধারার সঙ্গে যুক্ত ছিল। এই পরিবেশেই তার মনে নারী শিক্ষা ও সমাজ সংস্কারের বীজ বপন করেছিল। 1905 সালে তার বিয়ে হয় গুরুসদয় দত্তের সঙ্গে। গুরুসদয় দত্ত ছিলেন একজন শিক্ষিত ও উদারমনা ব্যক্তি। বিয়ের পর সরোজনলিনী সমাজসেবার পথ আরও প্রশস্ত হয়ে যায়। 1909 সালে তাদের একমাত্র সন্তান জন্মগ্রহণ করেন, বীরেন্দ্র সদয় দত্ত। কিন্তু সংসার সামলানোর পাশাপাশি সরোজনলিনীর মন পড়ে থাকত সমাজের অবহেলিত নারীর দিকে। তিনি বুঝেছিলেন একটি সমাজ কখনো উন্নত হতে পারে না যদি সেই সমাজে নারীরা পিছিয়ে থাকে। সেই সময় বাংলার অধিকাংশ নারীই ছিলেন অশিক্ষিত। তারা ঘরের বাইরে বেরোতে পারতেন না, নিজেদের মত প্রকাশেরও সুযোগ ছিল না। সরোজনলিনী দত্ত এই অবস্থার পরিবর্তন চেয়েছিলেন। তিনি ভাবলেন নারীদের একত্রিত করতে হবে, তাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে, শিক্ষা দিতে হবে, দক্ষ করে তুলতে হবে। এই ভাবনা থেকেই তিনি গড়ে তুললেন মহিলা সমিতি আন্দোলন। পাবনা জেলায় প্রথম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। এটি ছিল নারীদের এক নতুন দিগন্ত। এখানে মহিলারা একসঙ্গে বসতেন, পড়াশোনা করতেন, সেলাই শিখতেন, সমাজ নিয়ে আলোচনা করতেন। আজকের দিনে বিষয়টি সাধারণ মনে হলেও সেই সময় এটি ছিল এক বিপ্লব। পাবনার সাফল্যের পর তিনি থেমে থাকেননি। তিনি বীরভূমে মহিলা সমিতি গঠন করেন 1916 সালে, তারপর সুলতানপুরে 1917 সালে আর রামপুরহাটে 1918 সালে। এই সমিতিগুলির মূল উদ্দেশ্য ছিল নারী শিক্ষা ছড়িয়ে দেওয়া, আত্মনির্ভরতা শেখানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীদের মধ্যে ঐক্য তৈরি করা। সরোজনলিনী দত্ত বিশ্বাস করতেন, নারীরা যদি শিক্ষিত ও আত্মবিশ্বাসী হন তাহলে পুরো সমাজ বদলে যাবে। তিনি শুধু মহিলা সমিতি গঠন করেই থেমে থাকেননি, নারী শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সিলেট ইউনিয়নের সহ সভাপতি ছিলেন, যেখানে নারীদের শিক্ষার উন্নয়নে কাজ করা হতো। এছাড়াও তিনি কলকাতার বিভিন্ন নারী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। মহিলা শ্রমিকদের অধিকার নিয়েও তিনি কাজ করেন। তিনি ছিলেন কলকাতা লিগ ফর উইমেন ওয়ার্কার্স এর ভারতীয় বিভাগের সেক্রেটারি। এরপরে এই সংগঠন বেঙ্গল প্রেসিডেন্সি কাউন্সিল অফ উইমেন নামে পরিচিত হয়। ভাবুন তো, যে সময় নারীরা নিজেদের কথা প্রকাশ করতেই ভয় পেতেন, সেই সময় সরোজনলিনী দত্ত নারীদের অধিকার নিয়ে সরাসরি কাজ করেছিলেন। ধীরে ধীরে তার কাজ মানুষের নজরে আসতে শুরু করে। নারীরা তার দ্বারা অনুপ্রাণিত হতে থাকেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, নারী উন্নয়ন মানে শুধু একজন মানুষের উন্নয়ন নয়, বরং পুরো পরিবারের এবং সমাজের উন্নয়ন। তার কাজের ফলে বাংলার বহু নারী প্রথমবারের মতো সমাজের মূল ধারায় আসার সুযোগ পান। তার সমাজসেবামূলক কাজের জন্য 1918 সালে তাকে প্রদান করা হয় অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার বা AMBE সম্মান। এটি ছিল ব্রিটিশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সম্মাননা। তবে সম্মান পাওয়ার পরও তিনি সাধারণ মানুষের জন্য কাজ চালিয়ে যান। তিনি কখনো খ্যাতি বা প্রচারের পিছনে ছোটেননি। দুঃখজনকভাবে খুব অল্প বয়সে তার জীবন শেষ হয়ে যায়। 1925 সালের 19শে জানুয়ারি, মাত্র 37 বছর বয়সে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। মাত্র 37 বছরের জীবনে তিনি যা করে গেছেন তা অনেক মানুষ সারা জীবনেও করতে পারেন না। আজও সরোজনলিনী দত্তের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার নামে প্রতিষ্ঠিত হয়েছে সরোজনলিনী দত্ত স্মৃতি সমিতি। এছাড়াও সুরির একটি বালিকা বিদ্যালয়ের নামকরণও তার নামে করা হয়েছে। তিনি প্রমাণ করেছিলেন, পরিবর্তন আনতে ক্ষমতা নয়, দরকার সাহস আর ইচ্ছাশক্তি। বাংলার নারী জাগরণের ইতিহাসে সরোজনলিনী দত্ত ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তিনি নারীদের শিখিয়েছিলেন মাথা উঁচু করে বাঁচতে,
শিক্ষিত হতে, নিজেদের শক্তি চিনতে। আজকের আধুনিক সমাজে নারীরা যেভাবে এগিয়ে চলেছেন তার পেছনে সরোজনলিনী দত্তের মতো মানুষের অবদান চিরস্মরণীয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা তুলে ধরি ইতিহাসের সেই সব মানুষদের গল্প যারা বদলে দিয়েছে সমাজ ও সময়কে। এবং কমেন্টে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো।